হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। সকাল থেকে নিয়ে আকাশটা মেঘলা, আর মেঘের পাশ থেকে সূর্য উঁকি মারছে। আর এদিকে আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আলু বড় বড় করে কেটেছি, আর মিষ্টি কুমড়া ভাজি করব, আর আলু ভাজি করব। আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, নুন, আর দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে এদিকে আমি আলুটা ভাজতে দিয়ে দিই। আর ওইদিকে ভাতটাও হচ্ছে ততক্ষণ। ছেলে আর মেয়ের আবদারে হাসবেন্ড আজকে নিয়ে গেলে একটু ঘুরতে। ওদের একটু আবদার ছিল সামনেই পরীক্ষার আগে যেন ওদের একটা কোথাও নিয়ে যাওয়া হোক। আর কোথায় আর যাব, হাসবেন্ড তার জন্য এখানেই নিয়ে গেল। তো আমরা কোথায় যাব না যাব তোমরা ভিডিও দেখতে থাকো, তোমরা দেখতে পাবে। তার জন্যই আজকে দুপুরে একটু এলোমেলো রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে। এদিকে আমি আলুটা ভাজা হয়ে গেছে, এতে একই কড়াতে আমি কুমড়োটাও ভেজে নেব। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। তারপরে একটু করে নেব আজকে কিমা। আর দুপুরে এটাই একটু ছিমছাম রান্না করে নিচ্ছি। তারপরে রাতে তো আমরা যাব, কোথায় যাব তোমরা দেখতেও পাবে। এদিকে মাংসটা কিমাও করে নিয়েছি, আর আমি মাংসটা একটু মশলা মাখিয়ে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর এখানে আমি কিছু মশলাও কিমাতে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দেব। আর এদিকে কুমড়োটা ভাজাও হয়ে গেছে। বন্ধুরা, আজকে একটু চটজলদি রান্না করছি, কারণ একটু তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরে একটু বেরোবো। আর সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার তো একদমই যাবার ইচ্ছা হচ্ছে না, তাই বাচ্চারা প্রচণ্ড কাঁদছে। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে আর কিছুটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এতে কিছু মশলাও দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষে নেব। সামান্য একটু নুনও দিয়ে দিলাম, কারণ আমি কিমাতে মশলা কম দিয়েছি, এতে আরেকটু মশলা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে পেঁয়াজটা একটু কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজটা একটু সিদ্ধ হতে দেবো। আমি এখানে রান্না করছি, আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা এখন 2-3 দিন হবে, কখন থামবে বলার কথা না। এই বৃষ্টির দিনে বাড়িতে বসে একটু খিচুড়ি, একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে, বাইরে কোথাও যেতে ইচ্ছা করে না। কিন্তু কী বা করা যাবে, বাচ্চাদের ওর পাপা বলে দিয়েছে, ওরা তো একদম অনেক ব্যস্ত হয়ে পড়েছে, কখন সন্ধ্যা হবে কখন ওরা যাবে। তার জন্যেই তো আমি বারণ করতেও পারছি না, আমার কিন্তু একদমই যাবার মন নেই। আর এদিকে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর আমি কিমাটা দিয়ে আবারও একটু কষে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে একটু কষে নেব। এখানে সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব পানিটাও শুকিয়ে গেছে, আর এখানে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আবারও একটু নেড়ে এটাকে চাপা দিয়ে দেব। এবারে চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নেব। চলো, এখানে মেয়ে আর আমি রেডি হয়ে গেছি, এবারে কোথায় যাব তোমরা দেখতে থাকো। চলো, আমরা একচোটে ওখানে বেরোচ্ছি। হাই বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি। দেখো, আমি মেয়ে আর ছেলে আছি, সবাই মিলে চলে এসেছি। এখানের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানের ভিডিওটা দেখার জন্য তোমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক করে রাখতে হবে। তাহলে চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।